আমাদের মোবাইলের চার্জ বেশি পরিমাণে শেষ করছে আমাদের ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে যদি আপনি কয়েকটি সেটিং চেঞ্জ করে দেন তা আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। তো আমরা মোবাইলটি ব্যবহার করছি আর এই সেটিংগুলো সম্বন্ধে না জানার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি পরবর্তী সময়ে নষ্ট হয়ে যায়। তো এই ডিসপ্লের সেটিংগুলো চেঞ্জ করার জন্য আপনার ফোনের প্রথমত সেটিংটিকে আপনি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর যেখানে ডিসপ্লে রেখা রয়েছে সেই ডিসপ্লে সেটিং এর মধ্যে আপনি চলে আসবেন। তো ডিসপ্লের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথম সেটিং যেটি হচ্ছে অটো ব্রাইটনেস লেভেল। এরকম ভাবে আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অন করা থাকে, যার ফলে কি হয় আমরা যখনই রোদের আলোর দিকে যাই আমাদের ফোনের যে ডিসপ্লের যে লাইটটি রয়েছে এই লাইটটি অটোমেটিক জ্বলে যায়, আবার যখনই ছায়ের দিকে আসে অটোমেটিক কমে যায়। তো এরকম ভাবে আমাদের ফোনের যে ডিসপ্লের মধ্যে এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো অটোমেটিক যখনই বেশি জ্বলবে তখনই আমাদের ফোনের ব্যাটারি চার্জটি বেশি শেষ হবে। তো আপনি কি করবেন, এটিকে অফ করে রাখবেন। আপনার চোখ যতটা চায় আপনি ততটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন এরকম ভাবে। তা আমি বলবো যে এরকম ভাবে আপনারা যতটা কমের মধ্যে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন ততটা কমের মধ্যে আপনার ডিসপ্লে লাইটটিকে রেখে দেবেন। আপনারা কখনো এটিকে অটো ব্রাইটনেস লেভেলটিকে অন করে রাখবেন না। তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটো রোটেট স্ক্রিনটি অন রয়েছে। আমরা যখনই ফোনটিকে এরকম ভাবে ঘুরিয়ে দেবো তো আমাদের ফোন কি করবে, অটোমেটিক ডিসপ্লে সাইডটি ঘুরে যাবে। তো এরকম ভাবে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি নষ্ট হবে। আপনারা কি করবেন, অটো রোটেট স্ক্রিনের কোনো প্রয়োজন নেই, আপনারা এটিকে বন্ধ করে দেবেন। তো এই অটো রোটেট স্ক্রিনটি অফ করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো স্ক্রিন অফ। এই অটো স্ক্রিন অফের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রথমত যদি 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে সেট থাকে তো আপনারা এটিকে কখনোই রাখবেন। যদি এখানে 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে সেট থাকে তাহলে কি হবে, আমাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি রয়েছে এই লাইটটি অটোমেটিক অনেক তাড়াতাড়িতে অফ হয়ে যায়। তো আমাদের ফোনের ডিসপ্লে লাইটটি যখন খুব তাড়াতাড়িতে অফ হয়ে যায় তখন আমরা কি করি, যে পাওয়ার বাটনটি টিপে আমরা আবার সেই ডিসপ্লে লাইটটিকে জ্বালি। তো এরকম ভাবে কি হবে, আমাদের পাওয়ার বাটনটি নষ্ট হবে এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জটিও নষ্ট হবে। কারণ যতবার আমরা ডিসপ্লে লাইটটি জ্বালবো ততবার আমাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়বে। তো আমরা কি করব, এই অটো রোটেট স্ক্রিনের মধ্যে ক্লিক করে এটিকে আমরা 1 মিনিট বা 5 মিনিটের মধ্যে সেট করে দেব। তো আপনারা যথাসম্ভব এখানে 1 মিনিটের মধ্যে সেট করে দেবেন। যখনই আপনারা 1 মিনিটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ডটি এখানে সেট করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন, নিচের দিকে আসবেন, যেখানে স্ক্রিন রিফ্রেশ রেট লেখা রয়েছে সেই স্ক্রিন রিফ্রেশ রেটের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি এখানে প্রথমবার আসেন তো আপনাদের এখানে দেখবেন হাই রিফ্রেশ রেটে সেট থাকবে, যার ফলে আপনাদের ফোনের স্ক্রিনের পারফরমেন্স ভালো পাবেন। কিন্তু স্ক্রিনের পারফরমেন্স দেখলে হবে না, আপনাদের ফোনের ব্যাটারি হেলথ দেখতে হবে। ব্যাটারিটি যদি আপনারা লংজিভিটি বানাতে চান তাহলে আপনারা প্রথমত এখানে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের মধ্যে সেট করে রাখবেন। সেই নর্মাল রিফ্রেশ রেটের মধ্যে সেট করে রাখলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জও কম নষ্ট হবে এবং আপনাদের ফোনের স্ক্রিনটিও কোনো প্রবলেম হবে না। তো আপনারা অবশ্যই স্ক্রিন রিফ্রেশ রেটে এসে আপনার স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের মধ্যে সেট করে দেবেন। দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে। এবার দেখুন আমাদের হোম পেজের মধ্যে আমরা যখন স্ক্রিনটিকে লক করি তো লক করার পরে আমরা যখন আবার ওপেন করি তখন দেখি যে আমাদের ফোনের মধ্যে এরকম ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে, যেগুলো হচ্ছে লাইভ ওয়ালপেপার। তো এই লাইভ ওয়ালপেপার যদি আপনাদের ফোনের মধ্যে থাকে তা আপনারা প্রথমত এই লাইভ ওয়ালপেপার গুলোকে অবশ্যই সরিয়ে দেবেন। যতবার আপনারা অফ করবেন আর অন করবেন আপনাদের ফোনের এই ওয়ালপেপারটি অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি নষ্ট হবে। তো এই লাইভ ওয়ালপেপারটি চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, স্ক্রিনের উপরে একটু লং প্রেস করে রাখবেন। লং প্রেস করে রাখার পর এরকম অপশন চলে আসবে। আপনার নিচে যে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন। তো সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে এই যে লেখা রয়েছে দেখুন গ্লেন্স ফর রিয়েলমি, এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন। আমার ফোনের মধ্যে এটি গ্লেন্স ফর রিয়েলমি নামে আছে কেন, কারণ আমার মোবাইলটি রিয়েলমি, তাই গ্লেন্স ফর রিয়েলমি লেখাটি আসছে। আপনারা যদি এই লাইভ ওয়ালপেপার চেঞ্জ করতে চান তাহলে আপনাদের ফোনের মধ্যে হয়তো থাকবে দেখুন লাইভ ওয়ালপেপার বলে সেটিং থাকবে বা সিম্পলি গ্লেন্স বলে অপশন থাকবে, সেইখানে আপনারা এসে এই লাইভ ওয়ালপেপারটি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা এই যে অ্যাক্টিভ অন লক স্ক্রিন এই সেটিংটিকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে আর কোনো রকম লাইভ ওয়ালপেপার গুলো যেগুলো চেঞ্জ হচ্ছিল সেই সমস্যাটি এখান থেকে সমাধান হয়ে যাবে। দেখুন এখানে আর কোনো রকম ভাবে ওই ওয়ালপেপার গুলো চেঞ্জ হবে না। তো এই সেটিংটিকে বন্ধ করার পর আপনারা আরেকবার সেটিং এর মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনারা আরেকবার ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখন যে লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংটি আপনারা করবেন সেটি হচ্ছে আপনাদের ফোনের ডার্ক মোড। তো আপনারা যখন এই ডার্ক মোডের মধ্যে ক্লিক করে দেবেন পুরো স্ক্রিনটি আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, স্ক্রিনের লাইটটি কমে যাবে এবং আপনাদের ফোনের চার্জটিও নষ্ট কম হবে। তো যখনই আপনারা ডার্ক মোডটি অন করে দেবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে, কারণ ডিসপ্লের মধ্যে যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাদের চোখেরও কোনো প্রবলেম হবে না এবং ব্যাটারির লংজিভিটিও বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই ডার্ক মোড ব্যবহার করবেন। এখানে দেখুন শিডিউল রয়েছে, এই শিডিউলের মধ্যে ক্লিক করুন। ধরুন আপনারা রাতের বেলায় ডার্ক মোড ব্যবহার করতে চাইছেন তাহলে আপনারা এখানে একটি টাইম সেট করে দেবেন। এখানে দেখুন লাইট মোড কখন অন হবে সেই টাইমটি আপনারা এখানে
এখানে দিয়ে দেবেন। ধরুন 6টার সময় আপনারা যদি লাইট মোড ব্যবহার করতে চাইছেন তাহলে আপনারা 6টা দিয়ে দিন। এবার ডার্ক মোড কখন অন হবে সেই টাইমটি আপনারা এখানে দিয়ে ওকে করে দেবেন। এখানে দেখুন অনেকগুলো টাইম রয়েছে, আপনারা যেটা ইচ্ছা এখানে করে আপনারা এটিকে ওকে করে দেবেন। ওকে করার পরে দেখবেন যে আপনাদের ফোনের অটোমেটিক ডার্ক মোড অন হবে, আবার অটোমেটিক অফ হবে। এরকম ভাবে আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো দিয়ে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক একটি করে দিন। আর নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে থাকবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।